বাংলা বর্ষবরণে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজন। আলোয় আলোয় প্রকৃতি মানুষ সহ সর্বজনের মুক্তির আহ্বান। চারুকলায় চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার চূড়ান্ত প্রস্তুতি। ফ্যাসিবাদ বিদায়ের পর নতুন দেশ গড়ে তোলার প্রত্যাশা। ঐক্য ও পুনর্মিলনের দিন পয়লা বৈশাখ। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা। ধর্ম বর্ণ নির্বিশেষে নবচেতনা, নতুন অঙ্গীকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ পয়লা বৈশাখ, 1432 বঙ্গাব্দের প্রথম দিন। বৈশাখ বরণে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। ভোরের আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা, সম্ভাবনাকে। রাজধানী সহ দেশ জুড়ে চলছে বর্ষবরণের আয়োজন। বাংলা নববর্ষ উদযাপনে নানা কর্মসূচি নিয়েছে সরকার। রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে ছায়ানট। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দিনটি ঘিরে নানা অনুষ্ঠান থাকছে শিল্পকলা একাডেমির উদ্যোগেও। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব জেলা উপজেলায় বৈশাখী র্যালির আয়োজন করা হয়েছে। আলোয় আলোয় মুক্তির প্রত্যাশা জানিয়ে রাজধানীর রমনা বটমূলে চিরায়িত আয়োজনে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। উৎসবপ্রিয় বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1432 সাল বরণ পেল ভিন্ন রং। সকালে সূর্যোদয়ের সাথে সাথে ভৈরবীতে রাগালাপের মধ্য দিয়ে সূচনা হয় ছায়ানটের প্রভাতী আয়োজন। এর পরপরই পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রায় 150 কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীর সুরে বাণীতে নতুন বছর বরণ করছে ছায়ানট। এবারের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। পরিবেশিত হচ্ছে আলো, প্রকৃতি, মানুষ আর দেশপ্রেমের গান। এবার মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মেলক গান, 12টি একক গান আর 3টি পাঠ থাকছে। রাজধানীতে 1967 সালে প্রথম রমনা বটমূলে পয়লা বৈশাখের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে ছায়ানট। সেই অনুষ্ঠানের ধারাবাহিকতাই নববর্ষ বরণের সাংস্কৃতিক উৎসব সারা দেশে ছড়িয়ে পড়ে। বাংলা নববর্ষ উদযাপনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণের রমনা বটমূল ও রবীন্দ্র সরোবরে চলছে আয়োজন। আমরা প্রথমে যাব সুলতানা জাহান মিতুর কাছে। তিনি আছেন রমনা বটমূলে। মিতু, একের পর এক মনোজ্ঞ পরিবেশন আমরা দেখছি, এখন কি পরিবেশন চলছে? উঠিবার আমি গুণহীন বলে করো যদি হেলায়, আমি গুণহীন বলে করো যদি হেলা, শরণ লইব তবে কার জগতের না করো জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, ঘনাইল যে দুঃখ রাতি।
সংসারেরই এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, ঘনাইল যে দুঃখ রাতি। ধ্রুব তারা হয়ে তুমি জালো অসীম আধারে প্রভু আশারি আলো। ধ্রুব তারা হয়ে তুমি জালো অসীম আধারে প্রভু আশারি আলো। তোমার করুণা বিনা হে দিন বন্ধু, তোমার করুণা বিনা হে দিন বন্ধু, পারের আশা নাহি আর, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে, অকুল ভব পারাবার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার। রমনা বটমূল থেকে এবার আমরা রবীন্দ্র সরোবরে যাব, সেখানেও চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সেখানে আছে আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি এই পরিস্থিতি সম্পর্কে জানাবেন, এখন কি চলছে সেখানে? আপনি শুনতে পাচ্ছেন আমাদের, এখন কি আয়োজন চলছে এটি একটু আপনার থেকে জানতে চাই, এবং পরবর্তীতে কি কি কর্মসূচি রয়েছে এবং কি কি আয়োজন থাকবে সেগুলো সম্পর্কে একটু জানাবেন। রবীন্দ্র সরোবরে সুরের ধারার সঙ্গীত একাডেমির পরিবেশনা যে সঙ্গীত আয়োজন হচ্ছে, সেখানে কিন্তু 16টি জেলার, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 16টি জেলার শিল্পীরা এতে অংশ নিয়েছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা অংশ নিয়েছেন, তারা নিজ নিজ সংস্কৃতির গান পরিবেশন করছেন। সেরকমটাই দেখছি আমরা। সরাসরি চলে যাচ্ছি গানে। এখন গান পরিবেশন করছেন, একক গান পরিবেশন হচ্ছে, এরপরে একটি সমবেত গান পরিবেশিত হবে। তোমার পাখির সাথে ওই
বেড়া ভাঙার মাতুম নামে উৎসব উল্লাসে হাসি 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 হৃদয় আমার ওই ওই বুঝেতে ওই সাথী ঝড় হাসি 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 হৃদয় আমার সম্মানিত দর্শক, আমাদের আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণ যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ভালো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ভালো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরাকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বাংলা নববর্ষ 1432 উদযাপন এবং বরণে কি কি আয়োজন থাকছে বরিশালে এবং কোথায় কোথায় আয়োজন হচ্ছে? উদ্দেশ্যে বৈশাখী মেলা বিশেষ করে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছে। জি, বর্ষবরণের যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে বরিশালের এই ডিএভি স্কুল মাঠে বিশ্ব মুসলিম যে ফিলিস্তিনিদের উপর যে হামলা এবং যে হত্যাযজ্ঞ, সেই সাথে কিন্তু আসলে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বরিশালের যে বর্ষবরণের অনুষ্ঠান, সেটি কিন্তু আসলে প্রভাতী অনুষ্ঠান শুরু হয়েছে। সেই প্রভাতী অনুষ্ঠানে কিন্তু আসলে আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। সেই 1 মিনিট নীরবতা পালনের পরে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন
করা এবং সবাই কিন্তু জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে সেই জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করেছে এবং এর পরপরই এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে যে প্রভাতী অনুষ্ঠানের যে আয়োজন সেই আয়োজন কিন্তু আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে প্রভাতী অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন উদীচী যে শিল্পী গোষ্ঠীর যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু আসলে সঙ্গীত পরিবেশন করছে। এরপরে কিন্তু তারা আনন্দ শোভাযাত্রা বের করবে। সেই আনন্দ শোভাযাত্রাটি বরিশাল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সেখানে শেষ হবে। এর পাশাপাশি কিন্তু বরিশালের জেলা প্রশাসন সকাল 9টায় কিন্তু বরিশালের সার্কিট হাউস থেকে যে আনন্দ শোভাযাত্রা রয়েছে সেই আনন্দ শোভাযাত্রা বের করবেন। এরপরে কিন্তু তারা সেখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। এছাড়া কিন্তু বরিশাল যে মহানগর বিএনপি রয়েছে তাদের আয়োজনও কিন্তু আনন্দ শোভাযাত্রা বের হবে। সেখানে কিন্তু তাদের বিশেষ অনুষ্ঠানমালা রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালের যে এই বর্ষবরণের যে অনুষ্ঠান সেই বর্ষবরণ অনুষ্ঠানে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন রঙিন পোশাকে কিন্তু শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন এবং যেটি বলা হচ্ছে যে আসলে যে নতুন এক বাংলাদেশে যে আজকে যে শুভ সূচনা বাংলা নতুন বছরের যে প্রথম দিন সেই প্রথম দিনকে তারা স্বাগত জানাতে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং তারা যে প্রথম যে বর্ষবরণের যে প্রথম দিনের যে সকালের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো তারা আসলে এখানে দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু বরিশালের বিএম স্কুল মাঠে বৈশাখী যে মেলা প্রতি বছর যেটি হয়ে থাকে সেটি কিন্তু এবার বিএম স্কুল মাঠে হচ্ছে না। সেটি এবার জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু নগরীর ভিলেজ পার্ক মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলায় কিন্তু আসলে সাধারণ মানুষ সেখানে যেতে পারবে, যেহেতু একটি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এবারে এই বিষয়টি বিভিন্ন নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু আসলে এবারে কিন্তু অনুষ্ঠানমালাকে সাজানো হয়েছে এবং সেই অনুষ্ঠানমালার মধ্যেই কিন্তু আসলে দিনব্যাপী কিন্তু বরিশালে নানা আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই আয়োজনে মিলিত হতে পারবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বর্ষবরণের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। বাংলা নববর্ষ উপলক্ষে আলপনায় সেজেছে রাজধানীর গুলশান, বনানী সহ বেশ কিছু এলাকার সড়ক। সব বয়সী মানুষের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে রোববার রাতভর চলে আলপনা আঁকা। ভবিষ্যতেও এমন অনন্য আয়োজন অব্যাহত রাখার আহ্বান নগরবাসীর। রং তুলির ছোঁয়ায় মুহূর্তে সেজে উঠেছে পিচঢালা সড়ক। ধুলোয় ধূসর রাস্তাকে আপন মনে রাঙিয়ে তুলেছেন শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ। বাংলা নতুন বছর 1432 বরণ করতে আলপনা আঁকার এ চিত্র রাজধানীর গুলশান এলাকার। রং তুলির আঁচড়ে ভালোবাসা আর আনন্দ ভাগাভাগিতে সামিল নগরবাসী। রোববার সন্ধ্যার পরপর শুরু হওয়া আলপনা অঙ্কন রাত যত গভীর হয় ততই যেন নিজের আসল রূপ তুলে ধরতে থাকে। সবার জন্য উন্মুক্ত এমন উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বাসিত নগরবাসী। আমি আমার বাবা মার সাথে আসলাম, আমি আলপনা করব। আমরা তো সবাই অনেক বড় আর্টিস্ট না, একটা তুলি টান দিতে পারছি, এটা আসলে অনেক আনন্দের। মানে এটা এত বড় আয়োজনে একটা পার্ট হতে পারছে। আমরা কিন্তু কোথাও যাওয়ার নাই, এই ধরনের যদি অ্যাক্টিভিটিস হয় আমাদের জন্য আসলে খুবই ভালো হয়। নগরবাসী কিন্তু আসলে একটা উপলক্ষ পায়। বাচ্চা কাছে এসে কিডস এসে তারা ডেফিনেটলি এনজয় করছে, তারা সবাই এখানে পার্টিসিপেট করছে। অবশ্যই এটা খুব ভালো আয়োজন। গুলশান সোসাইটির আয়োজনে যোগ দেয় আশেপাশে এলাকার মানুষও। নববর্ষের দিন সকাল পর্যন্ত চলে আলপনা আঁকা। বাংলার কৃষ্টি ও সংস্কৃতি নগরবাসীর মাঝে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য শুধু গুলশানের মানুষের জন্য না, ঢাকার উত্তরে কিন্তু কোনো কিছু হয় না, যা কিছু হয় সব ঢাকা দক্ষিণে। আমরা গুলশান সোসাইটি থেকে চেষ্টা করছি ঢাকার উত্তরকে সাংস্কৃতিকভাবে একটি ভাইব্রেন্ট এলাকা হিসেবে গড়ে তোলা, এবং সেই উদ্দেশ্যে আমরা এখানে করছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কেবলমাত্র গুলশানের মানুষ না, বাড্ডার মানুষ, উত্তরার মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ, করাইলের বস্তির মানুষ সবাই আছে। গুলশানের পাশাপাশি বনানী, গুলশান লিং রোডেও চলে আলপনা আঁকার উৎসব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে বর্ষবরণের আয়োজন নিয়ে জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে কিভাবে বর্ষবরণ উদযাপিত হচ্ছে, এবারে কোনো বিশেষ দিক রয়েছে কিনা উদযাপনের ক্ষেত্রে?
দেখুন, আপনি জানেন যে আসলে চট্টগ্রামে এই মুহূর্তে চট্টগ্রামে যে সিরিজতলা রয়েছে সেখানে নববর্ষ উদযাপন পরিষদ তাদের যে এবারের 16তম আয়োজন সেটি শুরু করার প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা দেখেছি গতকালকে বিকেল 3:30 থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত তারা বর্ষবিদায় যে প্রোগ্রাম সেটি তারা করেছে এবং আমরা দেখছি আজকে সকাল থেকে তাদের যে প্রস্তুতি সেটা তারা নিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যে সংগঠনগুলো আজকে এখানে অনুষ্ঠানে অংশ নেবে তারাও এসে জড়ো হতে শুরু করেছে এবং কিছুক্ষণ পরে আমরা ধরে নিতে পারি যে আসলে জমজমাট একটি অনুষ্ঠান আমরা এখান থেকে পাবো। আপনি জানেন যে গতকালকে চট্টগ্রামের ডিসিএলে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের পক্ষ থেকে এবার যে 47তম আয়োজনটি হওয়ার কথা ছিল সেটি গতকালকে সন্ধ্যা 7টার দিকে কিছু দুর্বৃত্তকারী সেই মঞ্চ এবং তাদের যে আনুষঙ্গিক জিনিসপত্র ছিল সেগুলো ভাঙচুর করুন। সেই কারণে আমরা দেখেছি সেখানে এবারের যে আয়োজন সেটি স্থগিত করেছে আয়োজক কমিটি এবং আমরা এটি নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে আসলে একেবারে অনুষ্ঠান শুরুর মুহূর্তে কে বা কারা এই হামলাটি চালিয়েছে তারা বলতে পারছেন না, তবে এটির জন্য তারা প্রশাসনের কাছ থেকে সুষ্ঠু একটি বিচার দাবি করেন। যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে চট্টগ্রামের সিরিজতলায় নববর্ষ উদযাপন পরিষদ তাদের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ পর শুরু হবে। এটির পাশাপাশি এখান থেকে এই মঞ্চ থেকে সামান্য দূরে বাঙালির যে চিরায়ত কাবাডি খেলা রয়েছে সেটি 10টার পর সেই কাবাডি খেলা শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছে। আমরা দেখেছি সেই শোভাযাত্রায় মাছ, মোরগ এবং অন্যান্য বেশ কিছু বড় বড় প্রতিকৃতি রয়েছে যেগুলো নিয়ে তারা কিছুক্ষণ পরেই সেখান থেকে শোভাযাত্রাটি শুরু করবেন এবং সেখানে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই সেই শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য লোকজন সেখানে ভিড় করছেন। গতকালকে যে অনুষ্ঠান তার কিছুটা প্রভাব আজকে এখানে পড়েছে সেটি আসলে অনায়াসে বলা যায়। আমরা দেখছি অন্যান্য সময় এই সময়টিতে এখানে অনুষ্ঠান শুরু হয়ে যেত, কিন্তু আজকে আয়োজক মহল এখনও পর্যন্ত আসলে তাদের যে প্রস্তুতি সেটি শেষ করতে পারেনি। ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তাদের যে আয়োজন সেটি শুরু করবে। আপনি জানেন যে পয়লা বৈশাখকে আরও বেশি আনন্দঘন করার জন্য নগরীর যে পতেঙ্গা রয়েছে, সি বিচ, ফয়েজ লেক রয়েছে এবং যে সমস্ত জায়গায় মানুষ ঘোরাফেরা করে সেই জায়গাগুলো কিছুক্ষণ পরেই মানুষের পদচারণায় জমজমাট হয়ে উঠবে বলে সবাই ধারণা করছেন এবং এই অনুষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে নিশ্চিত হতে পারে সেই জন্য আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ রয়েছে, গতকালকে আমরা এখানে পুলিশের যে ডগ স্কোয়াড তাদেরকেও এখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। মোটামুটি বলা যায় যে একটি সুন্দর পরিবেশেই আজকে যেই দিনের যে কার্যক্রম সেটি শুরুর প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণ পরেই একেবারে জমজমাট একটি অনুষ্ঠান আমরা দেখতে পাবো এমনটি আশা করছি এবং আমরা আয়োজকদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে অনুষ্ঠান যাতে কোনোভাবেই বিশৃঙ্খল হতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম যেমন রয়েছে, পাশাপাশি তারা র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে দিনটা শুরু হয়েছে সুন্দরভাবে, এবার শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হলেই সবার জন্য আসলে মঙ্গল, এটি সবাই মনে করছেন। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বর্ষবরণের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। 11 বছর ধরে হাইকোর্টের ডেথ রেফারেন্সের নিষ্পত্তির অপেক্ষায় রমনা বটমূলে বোমা হামলার হত্যা মামলা। এ সময়ে 467 বার সময় আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অন্তর্বর্তী সরকারের সময় নতুন করে শুনানি করে একটি বেঞ্চে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনের মামলাটি 24 বছর ধরে পড়ে আছে বিচারিক আদালতে। 2001 সালের 14 এপ্রিলে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হয় 9 জন, হাসপাতালে মারা যায় আরও 1 জন। এই ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। 2014 সালের জুনে বিচারিক আদালত হত্যা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এর মধ্যে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। 3 বার শুনানি শেষে বর্তমানে হাইকোর্টে রায়ের জন্য অপেক্ষমান। যাদেরকে আসামি করে সাজা দেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম অংশ হলো দাড়ি টুপিওয়ালা লোক। তাদেরকে বলা হয়েছে তারা প্রগতির বিরুদ্ধে, তাদেরকে বলা হয়েছে তারা পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরুদ্ধে, সুতরাং তারা এগুলো বোমা মেরে স্টপ করে দিতে চেয়েছে। 11 বছর কন্ডেমসেলে আছে, এটা কি ন্যায় বিচার ব্যাহত এখানে হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। এবং এই সব কিছু মিলিয়েই তো আপনার এই যে আমাদের বিচারহীনতা, এইটাও আমি বলবো যে বিচারহীনতা একটা। কারো আবেদনের পরিপ্রেক্ষিতে যদি এই হিয়ারিংগুলো না হয় এটা মেনে নেওয়া যায় না।
বিস্ফোরক আইনের অন্য মামলাটি 2 যুগ ধরে বিচারাধীন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। দীর্ঘসূত্রতার জন্য পতিত সরকারের সদিচ্ছাকে দায়ী করছেন আইনজীবীরা। যেসব বিচারকরা ছিলেন তাদেরকে ব্যবহার করেছে শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা এগুলি বিচার করার জন্য এবং এসব মামলাগুলোতে দ্রুত সাক্ষী আনার জন্য। প্রকৃত অনেক আসামিকে খুঁজে বের করতে মামলার তদন্তে গাফিলতি ছিল বলেও অভিযোগ করেন অনেক আইনজীবী। নববর্ষ উদযাপনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে 3 দিনব্যাপী অনুষ্ঠান। এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এস.এম. সোলাইমান। এস.এম. সোলাইমান, নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় নববর্ষের উদযাপন অনুষ্ঠানে কি কি আয়োজন থাকছে? নিউ ইয়র্কে 3 দিন ব্যাপী শুরু হয়েছে নববর্ষের বাংলা নববর্ষের উদযাপন। গতকাল শনিবার এবং আজকে রোববার রাত 10টা। এখন কালকে শনিবার টাইমস স্কোয়ারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই অনুষ্ঠান উদযাপিত হয়েছে হাজার কণ্ঠে বর্ষবরণের মধ্য দিয়ে। এবং আজকে বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটিতে আপনারা দেখছেন যে এখানে বাংলাদেশেরা হাজার কণ্ঠে বর্ষবরণ আজকে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান পালন করেছে এবং এখনো বক্তব্য চলছে। এবং কিছুক্ষণ আগে দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের বর্ষবরণ অনুষ্ঠান পর্ব শেষ হচ্ছে এবং আগামীকাল সকাল থেকে আবার রাত পর্যন্ত চলবে অনুষ্ঠান বরণ। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে এই প্রথম নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের গভর্নর বাংলা বছরকে স্বীকৃতি দিয়েছেন এবং আগামী 28 এপ্রিল এখানকার গভর্নর হলে সরকারিভাবে বাংলা বর্ষবরণ করা হবে। নিউ ইয়র্ক থেকে বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। অযত্ন অবহেলায় ধুঁকছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার একমাত্র বিনোদন কেন্দ্র জলপাহাড়। সরকারি উদ্যোগে নির্মিত পার্কটি সৌন্দর্য হারানোর পাশাপাশি হয়ে পড়েছে দর্শনার্থী শূন্য। জরাজীর্ণ বিনোদন কেন্দ্রের কথা স্বীকার করে ইজারাদারদের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অনুসন্ধান করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। লেক ও পার্কের সমন্বয়ে 2015 সালে মাটিরাঙ্গা উপজেলায় নির্মাণ করা হয় জলপাহাড় বিনোদন কেন্দ্র। আয়তন প্রায় 5 একর। পর্যটক টানতে বসানো হয়েছে নানা ধরনের রাইড, আছে মিনি চিড়িয়াখানা। তবে পরিচর্যা নেই বললেই চলে। এতে অনেকটা শ্রীহীন হয়ে পড়েছে পার্কটি। ভ্রমণ পিপাসুরা এমুখো হন না, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ রাইড। জলপাহাড়ে আসলে কিছু নাই। এখানে যে একটা দর্শক বা দর্শনার্থী 20 টাকা 50 টাকা টিকিটে এখানে প্রবেশ করবে, কেন প্রবেশ করবে? গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। আমি 20 টাকা দিয়ে পার্কে দেখলাম যে কিছুই নাই। স্থানীয়দের অভিযোগ, ইজারাদারের গাফিলতিতে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্রটির এমন পরিণতি। পাহাড়ের নামটা শুনে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক কিন্তু কি বলে আসে, এসে ভিতরে দেখেছে আসলে কিছুই নাই। ইজারাদারের দাবি, গেল বছরের মাঝামাঝি থেকে রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে এই পার্কে পর্যটকরা আসেননি। এজন্য সংস্কারে হাত দেওয়া হয়নি। তবে এ সংকট দ্রুত কাটাতে চান তারা। পর্যটক কম হওয়ার কারণে পার্কের সৌন্দর্য একটু দেখতে খুবই সংকীর্ণ মনে হচ্ছে। তবে আমরা চেষ্টা করতেছি সামনে যে পর্যটকের মৌসুম আছে সেই মৌসুমকে কেন্দ্র করে আগামী 10-15 দিনের ভিতরে আমাদের যে পরিকল্পনা আছে এটা সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করার দরকার আমাদের পরিকল্পনায় সেটা আমরা শেষ করতে পারবো বলে আশা রাখি। তবে প্রশাসনের কাছে এই অজুহাত কাজে আসবে কিনা তা নিয়েই প্রশ্ন। ইউনো জানিয়েছেন, শর্ত লঙ্ঘন হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি লিখিত অভিযোগ পাই আমরা এবং যদি ওইরকম চুক্তির শর্ত ভঙ্গ করে ওইরকম কোনো উল্লেখযোগ্য শর্ত ওখানে থাকে, তাহলে সেক্ষেত্রে ওইটাও আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব, অসুবিধা নেই। দ্রুত বিনোদন কেন্দ্রটির সংস্কারের দাবি করছেন স্থানীয় ভ্রমণ পিপাসু মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষবরণে রমনা বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক পরিবেশনা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
এ বিশ্ব মাঝে এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে রেখেছ সাজাইয়া এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে রেখেছ সাজাইয়া এ বিশ্ব মাঝে বসুন্ধরা তার উপরে আকাশ মাঝখানে শূন্যময় করে ছবিটা নিচে বসুন্ধরা তার উপরে আকাশ মাঝখানে শূন্যময় করে ছবিটা ধীরে সমীরে বহিরে বাতাস সমীরে বহিয়ে বাতাস কণার কণা ধুলি দিচ্ছ উড়াইয়া এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে রেখেছ সাজাইয়া এ বিশ্ব মাঝে সুন্দর ছবি তার তারকা গগনে মুনির মনোলোভা নন্দন কাননে কি সুন্দর ছবি তার তারকা গগনে মুনির মনোলোভা নন্দন কাননে সে যে আধার রাতে জ্যোৎস্না দানে জ্যোৎস্না দানে কত ভাবে দিছ আমায় রাস্তা দেখাইয়া এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে রেখেছ সাজাইয়া এ বিশ্ব মাঝে রমনা বটমূল থেকে বর্ষবরণের সরাসরি যুক্ত ছিলাম। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।